একটি ছোট্ট গ্রামে থাকত এক গরিব ব্যবসায়ী। নাম তার আব্দুল করিম। তার ছোট দোকানের নাম ছিল করিম ভাণ্ডার। সামান্য চাল ডাল বিক্রি করে সংসার চালাত সে। কিন্তু সংসার বলতে গেলে চলতই না। ঘরে অভাব, সন্তানের মুখে খাবার নেই। তবুও করিম মানুষের দুঃখ দেখলে চুপ থাকতে পারত না। তার স্ত্রী রোকসানা কাঁদতে কাঁদতে বলতো, এইভাবে কতদিন চলবে করিম? নিজেদের মুখে যখন খাবার নেই তখন আর সবার উপকার করতে হবে কেন? কিন্তু করিম হেসে বলতো, মানুষের উপকার করলে আল্লাহ কখনো ফাঁকা রাখেন না। এক সন্ধ্যায় দোকান বন্ধ করার সময় একজন অচেনা বিদেশি এসে দাঁড়ালো। ক্লান্ত মুখে বলল, ভাই, আমি দূর দেশ থেকে এসেছি, অনেক কষ্টে আছি, একটু সাহায্য চাই। করিম খুঁজে পেল মাত্র এক মুঠো চাল আর ডাল। তবুও সে হাসি মুখে বিদেশিকে দিয়ে দিল। রোকসানা কেঁদে উঠল, এই শেষ খাবারটুকুও দিলে? কাল সকালে বাচ্চারা কি খাবে? কিন্তু করিম শান্ত গলায় বলল, আল্লাহ আছেন, তিনি ব্যবস্থা করবেন। পরের দিন ভোরে করিম দোকানের দরজা খুলল আর অবাক হয়ে দেখল দোকান ভর্তি হয়ে গেছে নানান মালপত্রে। চাল, ডাল, চিনি, তেল, কাপড়, যেন রাতারাতি হাট বসেছে। এরপর থেকে প্রতিদিন রাতেই দোকান ভরে যেত নতুন নতুন জিনিসে। একদিন রাতে ভাবল, আজ ঘুমোবো না, দেখি রাতে কিভাবে মালগুলো আসে। সেই রাতে করিম নিজেই দেখল দোকানে এলো সেই বিদেশি, কিন্তু এবার তার রূপ বদলাতে লাগলো। মুখে আলো, শরীর ঝলমল করছে। সে দুহাত আকাশের দিকে তুলে আশীর্বাদ করল। সাথে সাথেই খালি তাকগুলো ভরে গেল চাল, ডাল, তেল, চিনি, কাপড়ে, যেন স্বর্গ থেকে রিজিক নেমে এলো। করিম তখনও বুঝতে পারেনি সে আসলে কোনো সাধারণ মানুষ নয়। কিন্তু সুখ দেখে সবার চোখে আনন্দ আসে না। করিমের পাশের দোকানদার রহমান, সে ছিল হিংসুটে লোভী। সে ভাবল, করিম নিশ্চয়ই কোনো গুপ্ত ধন পেয়েছে। এক রাতে সে চুপি চুপি দোকানের পাশে লুকিয়ে রইল। রাত গভীর হলো। বিদেশি আবার দোকানে এলো মালপত্র রাখতে। হঠাৎ রহমান ঝাঁপিয়ে পড়ল, দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলতে চাইল। তখনই বিদেশির চারপাশ আলোকিত হয়ে উঠল। সে শান্ত গলায় বলল, আমি কোনো চোর নই, আমি ভগবানের দূত। করিমের সততা আর দয়ার পুরস্কার হিসেবেই প্রতিদিন তার কাছে রিজিক পৌঁছে দিই। কিন্তু রহমান চিৎকার করে উঠল, না, এই মালপত্র আমার হবে, করিম কেন পাবে? হঠাৎ দূতের চোখ থেকে ঝলসে বের হলো আলো। রহমানের হাত পা অসাড় হয়ে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল। আর কোনোদিনও কারো ক্ষতি করার ক্ষমতা তার রইল না। ভোরে গ্রামবাসী ঘটনা জানল। সবাই বলল, করিমের মতো মানুষই আশীর্বাদ। করিম বিনয়ের সাথে বলল, আমি কিছুই করিনি ভাইলা, মানুষকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করেন। এরপর থেকে করিম ভাণ্ডার হয়ে গেল গরিব মানুষের ভরসার জায়গা। আর রহমান সারা জীবন শয্যাশায়ী থেকে বুঝে গেল, হিংসা আর লোভ মানুষকে শুধু ধ্বংস করে।